হ্যালো বন্ধুরা, গ্লোব বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি শাহেন শাম। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের বিস্তারিতভাবে দেখাবো যে আপনারা আপনাদের জমির রেকর্ড বা জমির যে পর্চা রয়েছে সেটা সেই জমির যে খতিয়ান নাম্বার সেটা আপনারা নতুন খতিয়ান নাম্বার কি করে বের করবেন। বন্ধুরা, কৃষক বন্ধু প্রকল্পের জন্য আপনারা অনেকেই হয়তো আবেদন করতে যাচ্ছেন, কিন্তু যখন আপনারা আপনাদের জমির খতিয়ান দেখাচ্ছেন তো সেখান থেকে বলা হচ্ছে যে আপনাদের এই জমির খতিয়ান আপনারা আপডেট করে নিয়ে আসুন বিএলআরও অফিস থেকে। অর্থাৎ বিএলআরও থেকে জমির খতিয়ান আপডেট করতে বলা হচ্ছে। যদি আপনাদের জমির রেকর্ড বা পর্চা 2016 সালের আগে রেকর্ড করা থাকে, 2016 সালের আগের যদি খতিয়ান থাকে তাহলে আপনাদেরকে সেই খতিয়ান আপডেট করতে বলা হচ্ছে। অর্থাৎ 2016 সালের আগে যাদের রেকর্ড রয়েছে তাদের যে খতিয়ান নাম্বার ছিল সেই খতিয়ান নাম্বার এখন পরিবর্তন করা হয়েছে, এখন নতুন খতিয়ান নাম্বার হয়েছে। তো এর জন্য আপনাদের সেই খতিয়ান নাম্বার আপডেট করে নিয়ে আসতে বলা হচ্ছে। তো আপনারা কিভাবে নিজেরাই চেক করবেন যে আপনাদের যে জমির নতুন খতিয়ান নাম্বার সেটা কত এবং কিভাবে আপনারা অনলাইনে সেই নাম্বার বের করবেন, সেই পদ্ধতি আমি এই ভিডিওটিতে আপনাদের বিস্তারিতভাবে দেখাবো। এর জন্য আপনারা শুরু থেকে শেষ অবধি অবশ্যই পুরো ভিডিওটিকে দেখবেন। আপনি যদি এখনও গ্লোব বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি অন করবেন, তাহলে এই ধরনের ভিডিও আপনাদের মিস হবে না। এর জন্য আপনাদের আসতে হবে banglarbhumi.gov.in এই ওয়েবসাইটে। এই ওয়েবসাইট আগামী কাল থেকে অর্থাৎ 20 তারিখ থেকে নতুনভাবে সাজানো হয়েছে এই ওয়েবসাইটটিকে। তো এই ওয়েবসাইটে এসে সিটিজেন সার্ভিসে যদি আপনারা অনলাইনে সেই সব কাজকর্ম করতে চান, যদি আপনাদের জমির নতুন খতিয়ান নাম্বার চেক করতে চান বা জমির যে রেকর্ড বা পর্চা সেটা যদি অনলাইনে আপনারা ডাউনলোড করতে চান, আবেদন করতে চান, তাহলে এর জন্য আপনাদের এই ওয়েবসাইটে আসার পর এর জন্য আপনাদের সাইন আপ করতে হবে। তো সাইন আপ এখানে আপনাদের ক্লিক করে আপনারা কিভাবে সাইন আপ করবেন সেই প্রসেস আমি আপনাদের এখন দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাইন আপ করার জন্য আপনাদের ডিটেলস দিতে হবে। এখানে প্রথমে রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনাদের প্রথম ফার্স্ট নেম যেটা রয়েছে সেটা দেবেন, যদি মিডল নেম থাকে তাহলে এখানে দেবেন, এবং এখানে লাস্ট নেম আপনাদের দিতে হবে অর্থাৎ টাইটেল। এরপরে গার্জিয়ানস নেম আপনাদের এখানে দিতে হবে, এখানে আপনাদের অ্যাড্রেস পুরো ডিটেলস দিতে হবে। যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ার হয়ে থাকেন তাহলে এখানে সেই মিউনিসিপ্যালিটির নাম দেবেন। এখানে পিএস অর্থাৎ পুলিশ স্টেশন কি, আপনাদের ডিস্ট্রিক্টের নাম কি এবং পিন নাম্বার আপনাদের কত। এখানে আপনাদের ইমেল আইডি দিতে হবে। সেই ইমেল আইডি দেওয়ার পর কোনো ফাঁকা জায়গায় আপনারা ক্লিক করবেন। কোনো ফাঁকা জায়গায় ক্লিক করার পরে এরকম কোনো ফাঁকা জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে সেখানে আপনার ইমেল আইডিতে একটি ওটিপি আসবে, সেই ওটিপি আপনাদের এখানে দিতে হবে। এরপরে এখানে আপনাদের মোবাইল নাম্বার দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পরেও এরকম একটা ফাঁকা জায়গায় আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে, সেই ওটিপি আপনাদের এখানে দিতে হবে। দেওয়ার পরে এখানে আপনাদের একটা পাসওয়ার্ড বানাতে হবে। সেই পাসওয়ার্ড আপনাদের ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং কোনো স্পেশাল ক্যারেক্টার থাকবে এবং লেটার এবং কোনো একটা নাম্বার থাকবে। এইভাবে একটা স্ট্রং পাসওয়ার্ড বানাবেন। সেই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ড এখানে আরেকবার কনফার্ম আপনাদের দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোডটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোড আপনাদের এই ঘরের মধ্যে দিতে হবে। দেওয়ার পরে আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের যে এখানে সাইন আপ হয়ে যাবে এবং সাইন আপ হয়ে যাওয়ার পরে আপনাদের একটা মেসেজ আসবে। সেই মেসেজে আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড যেটা আপনি দিয়েছেন সেই পাসওয়ার্ড থাকবে। এরপরে আপনাদের ব্যাক করতে হবে। ব্যাক করার পরে এখানে যে সাইন ইন রয়েছে সেই সাইন ইনে আপনারা ক্লিক করবেন। ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে যে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন সেই ক্যাপচা কোডটা এখানে যে ক্যাপচা কোড যেটা দেখতে পাচ্ছেন সেটা এখানে দেওয়ার পরে আপনাদের লগ ইনে ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করার পরে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ওয়েলকাম টু আপনাদের নাম এখানে দেখাবে। তো দেখার পরে এরপরে আপনারা এখান থেকে যে অপশনগুলো রয়েছে সেই অপশনগুলোতে আপনারা যেতে পারবেন। সিটিজেন সার্ভিসেস থেকে বিভিন্ন অপশনগুলোতে আপনারা যেতে পারবেন। তো এখানে যাওয়ার পরে এখানে যে এই অপশনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে নো ইওর প্রপার্টি, এখানে আপনারা ক্লিক করবেন। তো নো ইওর প্রপার্টি এখানে ক্লিক করার পরে নেক্সট যে পেজটি ওপেন হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে খতিয়ান অ্যান্ড প্লট ইনফরমেশন। আপনাদের খতিয়ান এবং প্লট ইনফরমেশন আপনাদের জমি রেকর্ড চেক করার জন্য এখানে আপনাদের প্রথমে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, আপনাদের ব্লকের নাম সিলেক্ট করতে হবে, আপনাদের মৌজা সেটা আপনাদের কত নম্বর মৌজা, কত নম্বর সিট নাম্বার সেটা আপনাদের এখানে সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করার পরে আপনারা নতুন খতিয়ান নাম্বার যদি সার্চ করতে চান তাহলে আপনাদের যে
পর্চা আপনাদের যে রেকর্ড রয়েছে, আগের যে রেকর্ড রয়েছে, সেই আগের রেকর্ডের যে দাগ নাম্বার বা প্লট নাম্বার রয়েছে, সেই প্লট নাম্বার আপনারা এখানে দিয়ে সার্চ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্রথম অপশনটা রয়েছে সার্চ বাই খতিয়ান, আর এখানে রয়েছে সার্চ বাই প্লট। তো এই যে এখানে যদি আপনারা ক্লিক করেন সার্চ বাই প্লটে, এখানে যদি আপনারা ক্লিক করেন তো এখানে আপনাদের প্লট নাম্বার দিতে হবে। তো আপনাদের যে আগের যে প্লট নাম্বার রয়েছে সেই প্লট নাম্বার এখানে দেবেন। দেওয়ার পরে, কারণ প্লট নাম্বার চেঞ্জ হয়নি, খতিয়ান নাম্বার চেঞ্জ হয়েছে, তো এখানে আপনারা সেই প্লট নাম্বার দিয়ে আপনারা সার্চ করবেন। সার্চ করে সেখানে আপনারা নতুন যে আপনাদের যে নতুন খতিয়ান নাম্বার সেটা আপনারা সেখানে দেখতে পারবেন। তো বন্ধুরা, আমি এখানে একটি প্লট নাম্বার দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে আপনারা কিভাবে সেটাকে চেক করবেন। তো আমি এখানে একটা প্লট নাম্বার দিয়ে সার্চ করে দেখাচ্ছি। আপনারা এইভাবে আপনাদের যে জমির যে ডিটেলস রয়েছে সেটা এখানে দেওয়ার পরে আপনারা এইভাবে সার্চ করবেন। প্লট নাম্বার দিয়েছি, সেই প্লট নাম্বারে এখানে টোটাল কত অংশ জমি রয়েছে সেটা দেখাচ্ছে, এবং এই প্লট নাম্বারে কতগুলো অংশ রয়েছে, কাদের কাদের জমি রয়েছে সেই অংশগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে রয়েছে খতিয়ান, এখানে প্রথমে দেখতে পাচ্ছেন যে খতিয়ান নাম্বার। তো এখানে পুরো ডিটেলস রয়েছে, যাদের যাদের জমি রয়েছে এই দাগ নাম্বারে যাদের জমি রয়েছে তাদের পুরো ডিটেলস, এখানে নামগুলো দেখতে পাচ্ছেন যে কে কে রয়েছে এবং কত অংশ করে জমি রয়েছে, কত একর বা কত ডেসিমেল বা কত শতক জমি রয়েছে সেটা এখানে রয়েছে। তো এখানে যে দেখতে পাচ্ছেন যে খতিয়ান নাম্বারটা, সেই খতিয়ান নাম্বারটা এখান থেকে আপনারা আপনাদের যে নাম রয়েছে, যেখানে আপনাদের নাম রয়েছে সেই নামে খতিয়ান নাম্বার কত রয়েছে, ধরুন এখানে আপনাদের এই যে নাম রয়েছে এই নামটি আপনাদের জমির, তো এখানে যে খতিয়ান নাম্বার যেটা রয়েছে সেটা আপনারা এখানে দেখে নেবেন। এবং এই খতিয়ান নাম্বারটা নেওয়ার পরে আপনারা নেক্সট কি করবেন, এখানে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এই যে সার্চ বাই খতিয়ান, এই সার্চ বাই খতিয়ানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে সেই যে খতিয়ান নাম্বার যেটা নতুন রয়েছে সেই খতিয়ান নাম্বারটা আপনারা এখানে দেবেন। দেওয়ার পরে সেই নাম্বার দিয়ে আপনারা এখানে সার্চ করবেন, তাহলে সেই নতুন খতিয়ান নাম্বারে কত অংশ জমি রয়েছে পুরো ডিটেলস আপনারা সেখান থেকে বের করতে পারবেন। তো আমি সেই যে সেখান থেকে যে নতুন খতিয়ান নাম্বারটা বের করলাম, সেই খতিয়ান নাম্বার দিয়ে আমি এখন সার্চ করব। সেই খতিয়ান নাম্বারের যে রেকর্ড রয়েছে সেটা আমি এখানে ডিটেলস বের করলাম। তো এইভাবে আপনারা নতুন খতিয়ান নাম্বার আপনাদের বের করতে পারবেন, এবং সেই খতিয়ান নাম্বারে কত অংশ জমি রয়েছে সেটা এবং কতগুলো দাগ রয়েছে পুরো ডিটেলস আপনারা এইভাবে বের করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব যে এই নতুন খতিয়ান নাম্বার দিয়ে আপনাদের জমির রেকর্ড, নতুন খতিয়ানের রেকর্ড আপনারা কিভাবে বের করবেন, যেখানে BLRO এর সাইন থাকবে। তো সেই ভিডিওটি আমি নেক্সট ভিডিওটিতে আপনাদের দেখিয়ে দেব। তার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, এবং যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, উইশ ইউ অল দি বেস্ট।